মধ্যপ্রাচ্য উত্তেজনার নতুন এক চিত্র সামনে এসেছে। ইরানের হাতে পারমাণবিক বোমা আছে কি নেই তা নিয়ে বিতর্ক থাকলেও বিশ্লেষকরা বলছেন তাদের সবচেয়ে বড় শক্তি অন্য জায়গায়, আর সেটি হলো হরমুজ প্রণালী, বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যে প্রায় 20% হরমুজ প্রণালীর এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। আর এই পথকে অচল করে দেওয়ার ক্ষমতাই ইরানকে দিয়েছে এক ধরনের নিউক্লিয়ার শক্তি, যা বন্ধ করে দেয়ায় বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে হামলা চালায় দেশটির বিভিন্ন পারমাণবিক কেন্দ্রে। তবে এরপরও ইরানের আসল শক্তি এখনো অক্ষত, তা স্পষ্ট, আর তা হলো হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ক্ষমতা। এমন বাস্তবতায় কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র। আকাশপথে হামলার পাশাপাশি এখন গুরুত্ব পাচ্ছে নৌ অভিযান। হরমুজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে মোতায়েন করা হয়েছে মার্কিন নৌবাহিনী যুদ্ধজাহাজ। কিন্তু ইরান ছোট নৌযান, ড্রোন ও মিসাইল ব্যবহার করে যে কোনো সময় বন্ধ করে দিতে পারে এই পথ। বিশ্লেষকদের মতে এটা সরাসরি যুদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদী চাপের লড়াই, যেখানে জ্বালানি আর অর্থনীতি হয়ে উঠেছে প্রধান অস্ত্র। তাই যুক্তরাষ্ট্রকে এখন ভাবতেই হচ্ছে নতুন পাইপলাইন, জ্বালানির নতুন উৎস এবং বৈশ্বিক সমন্বয় নিয়ে। কারণ হরমুজ প্রণালী যদি ইরানের অদৃশ্য অস্ত্র হয়, তবে ভবিষ্যতের লড়াই হবে নিয়ন্ত্রণের, যা নির্ধারণ করবে বিশ্ব অর্থনীতির গতি। ঋতু সাহা, চ্যানেল 24।